और मैं एक और आदमी को जानता हूँ जो इसकी हेराफेरी करता है। বলিউডের অন্যতম কমেডি সিনেমা হেরাফেরি প্রিয়দর্শনের পরিচালনায় 2000 সালে মুক্তি পায় সিনেমাটি, যেখানে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেট্টির কেমিস্ট্রি হয়ে ওঠে কিংবদন্তি। বাবুরাও আপ্টের চরিত্রে পরেশের কমিক টাইমিং আজও অবিস্মরণীয়। 2006 সালে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি ফের হেরাফেরি। বক্স অফিসে এই সিনেমাটিও হয় সুপারহিট। দর্শকদের ভালোবাসায় সিনেমাটি হয়ে ওঠে কাল্ট ক্লাসিক। এবার দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে আসতে চলেছে সিনেমাটির তৃতীয় কিস্তি হেরাফেরি 3। সিনেমাটির তৃতীয় কিস্তি ঘিরে জমে উঠেছে বিতর্ক। সম্প্রতি একটি ঘোষণায় বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল চমকে দিয়েছেন ভক্তদের। বহুল প্রতীক্ষিত হেরাফেরি 3 থেকে তার সরে দাঁড়ানোর ঘোষণা ঝড় তুলেছে নেট দুনিয়ায়। প্রথমে গুঞ্জন উঠেছিল নির্মাতাদের সঙ্গে ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরেশ স্পষ্ট ভাষায় লেখেন, আমি পরিষ্কার করে জানাতে চাই হেরাফেরি 3 থেকে আমার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কোনো রকম ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য নয়। পরিচালক প্রিয়দর্শনের প্রতি আমার অগাধ ভালোবাসা ও বিশ্বাস রয়েছে। চুক্তি সই করার পর অপেশাদারভাবে কাজ থেকে সরে দাঁড়ানোর অভিযোগে এবার অভিনেতা পরেশ রাওয়ালের কাছে 25 কোটি রুপি বাংলাদেশি টাকায় 35 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা কেপপ গুড ফিল্মস। সুইমিং পুল में बाल्टी डालने की क्या जरूरत है? প্রযোজনা সংস্থা কেপপ গুড ফিল্মসের মালিক অক্ষয় কুমার। অক্ষয়ের প্রায় 35 বছরের ক্যারিয়ারে এই প্রথম কোন সহ অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি। জানা গেছে পরেশ রাওয়াল সিনেমার প্রাথমিক প্রস্তুতি, বৈঠক ও পরিকল্পনায় নিয়মিত অংশগ্রহণ করেছিলেন। তার এই আকস্মিক সিদ্ধান্ত শুধু বিতর্কই নয়, প্রযোজকদের মধ্যে সৃষ্টি করেছে অসন্তোষ। क्या कर रहे हो आप? तू बोला ना पीछे छुप जाने को। अरे मेरे पीछे मत छुपो। সিনেমার প্রথম 2 কিস্তির মতো এই কিস্তিতেও রাহুল, শ্যাম ও বাবু ভাইয়ের চরিত্রে অক্ষয়, সুনীল ও পরশকে দেখতে চেয়েছিলেন দর্শকরা। তবে এখন পরেশ রাওয়াল থাকবেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ये हीरोइन है। कौन सा पिक्चर का हीरोइन? अरे पिक्चर के মাকদুরা মিতি, দেশ টিভি। बन गए और टूंडे की तरह मत रहो, पाँव सीधे करो।